কিন্তু খুব ভালো, এটা অনেকদিন খেলে রোগা হয়। এটা এ পাস্তা অনেক না আমি খাবো না, আমি খাবো না, তুই খাবি আমি খাবো না। উলট পালট করে দিচ্ছে একদম তলা থেকে তোমার ভয়ে, তাই না মা? এই জন্য নেয়নি তো, তাহলে গায়ে খোসাটা ছিল। এবার লম্বা মা আমাকে বললো যখন তেলটা চাকিয়েছিল তখন বলেছিল একটু তেলের মধ্যে নুন দিতে, তো মনে তাহলে কি হবে, ডাটাগুলো বেজানো আছে দূর থেকে দেখে বলছে আরে সোদা জল দিয়ে মুড়ি খাবো। বুনি এরকম করে ফেটে যাচ্ছে ফেটে যাচ্ছে। দাদি তুই কে মাছ কেন রে বুনি তুই এরকম? না ভালো যে ভালো হয়েছে? দারুণ হয়েছে। মা বলছে ডাটাকে হাট ভালো থাকবে। আমি বলছি ভালোবাসার মানুষ যদি হাটের মধ্যে থাকে হাট এমনি ভালো থাকে। আমার যে কোনো জিনিস একটু পড়াকে দেখতে ভালো লাগে। কেন রে তনু? এই ও বলো পটল আর ডাটা কোনো রকমে ম্যানেজ করলাম। দিদি নিজের জায়গায় বসে পড়েছে। ওই এমন আছে বসে মুখটা ইয়ে করতাম। এটা কিন্তু খুব ভালো, এটা অনেকদিন খেলে রোগা হয়। এটা রোগা হয়ে যাবো? আরে, রোগা হয়ে যাচ্ছে। এ দিদি না। রোগা হতিস, কিন্তু চাউমিন পাস্তা ফুচকা না, ওইসব এটা খেলে খেলে রোগা রোগা হবি। হবি। এ পাস্তা অনেক না আমি খাবো না, আমি খাবো না, তুই খাবি আমি খাবো না। এইটা নর্মাল ভাবে খাওয়া যায়, কিন্তু এটা সুবিধা হয় বেশি। এক গ্লাস জলটা খেয়ে নেওয়া এগুলো ভালো লাগে না। গুলি অতটা জল খাওয়া যায় না। তলায় সব পড়ে থাকে। এই সমস্যা করা আমার আগেই হয়ে গেছে। আমি ঘরে ছিলাম, মা ওইখানে নিয়ে চলে গেছে। ওইখানে আমাকে মশলা খাইয়ে গরম জল খাইয়ে দিয়েছে। বুনি হাফ নেড়ে খেয়েছেন, আমি হাফ খাচ্ছি, আমরা ভাগাভাগি করে খাচ্ছি। বুনি ফ্যানটা বন্ধ করে দিয়েছে, দিয়ে আমাকে বললো কারেন্ট নেই। আমি দেখিনি যে বন্ধ করে দিয়েছে। এখন মা বলছে ফ্যানটা চালা রে, বলছি কারেন্ট নেই। তখন বুনি হাসছে, মা বলছে ফ্যানটাকে বন্ধ করে দিয়ে আসছে, দিয়ে বলছে কারেন্ট নেই। কেন রে বুনি তুই এরকম? মা এখন এখানে সকালবেলা বসেছে এই ডিব্বাটাকে ঠিক করতে। ডিব্বার ভেতরে অনেক জামা আছে, ওই বক্সটার ভেতরে এমন অনেক কিছু আছে যেগুলো আর পরা হয় না, দিয়ে ওইগুলোও রাখছি, আবার যেগুলো পরি সেগুলোও রাখছি, দিয়ে সব ঘেটে যাচ্ছে, দিয়ে সেই উলট পালট করে দিচ্ছে একদম তলা থেকে। যে জামাগুলো পরি সেগুলো বার করছে, যেগুলো পরি না সেগুলো ওপরে হয়ে যাচ্ছে। প্রতিবারই জামা প্যান্ট বার করতে গিয়ে সে পুরোটাকে ঘেটে ফেলছি, নষ্ট করে ফেলছি। সেই জন্য মা সুন্দর করে গোছাচ্ছে, যেগুলো যেগুলো পরবি সেগুলোই ওখানে রাখ। আবার অনেক সময় তোলা জামাগুলো ওখানে ঢুকিয়ে দিচ্ছি। মা বলছে যেগুলো 12 মাস পরিস না সেগুলোকে আমি তুলে রাখবো। এই জন্যই মা এখন সকালবেলা ওটাকে গোছাতে বসেছে, গুছিয়ে আবার এটাতে ভরে দেবে। বাবা কি মাছ নিয়ে এসছে মা? রুই মাছ রুই মাছ নিয়ে এসছে? আজকে কেটে নিয়ে এসছে। তোমার ভয়ে? এই কাকুরের কাছে মাছ নিয়েছে, ও কেটে বিক্রি করে, আর অন্যজনের কাছে যখন নেয় সে আর কাটে না। গোটা মাছটাই নিয়ে নিয়েছে নাকি? বাহ ভালো করেছে মা। তাহলে আজকে বলছি রুই কালিয়া হবে? হবে? ইয়ে চলো আজকে রুই কালিয়া হবে। দই রুই কালিয়া নাম দিয়ে দিলাম। দই দিয়ে করবে মা? হ্যাঁ, দই রুই কালিয়া হবে। কাতলা কালিয়া হয়, কিন্তু যেহেতু কাতলা মাছ পাইনি, কাতলা মাছ ছিল একটা, বাবা বলছে ছোট সেজন্য নিইনি, বড় হলে নিয়ে নিত। ছোট মাছ, কাতলা মাছের মাথাটা বলে নাকি প্রচুর মোটা হয়, মাছটা ছোট হলে কিছু পাওয়া যায় না, তাই না মা? এই জন্য নেয়নি তো। ঠিকই ধরেছি আমি, আমার বুদ্ধি খুলছে। একটা বড় ছিল। হ্যাঁ, আর রুই মাছটা বড় ছিল বলে রুই মাছটা গোটাটাই নিয়ে নিয়েছে, আর তাই জন্য আজকে কাতলা কালিয়া নয়, আজকে হচ্ছে দই রুই কালিয়া। তাহলে আজকে হবে তো মা? হবে। হোক হোক। পরীক্ষা তো, তাই এতক্ষণ একটুখানি পড়ছিলাম। এবার ঘর বারান্দা ঝাঁট দেবো, মুছবো, তারপরে স্নান করে নেবো। এই যে মাছগুলোকে মা ভালো করে উপর থেকে ধুয়ে নিয়ে এসেছে। এইগুলো দিয়েই আজকে দই রুই করবে, তবে এতগুলো মাছ করবে না, কয়েকটা মাছ করবে। বাকি মাছগুলো মা ডিব্বাই ভরে ফ্রিজে ভরে রাখবে। 4-5টা মাছের বোধহয় আজকে করবে। এইদিকে আলু ভাজা চাপিয়েছে, আমাকে বললে একটু নেড়ে দিতে। ও আজকে এরকম ছোট ছোট আলুগুলোকে গোল গোল করে কেটেছে আলু ভাজা করার জন্য। আগের দিন বাবার সঙ্গে জগৎ কাকা আর মনু কাকা মুড়ি খেতে এসেছিল, দিয়ে মা ওই ছোট ছোট আলুগুলোকে চারচৌড়ো ফালি করে আলু ভাজা করেছিল, যেটা করে থাকে। ফলে ছোট আলু তো আর খোসাগুলোকে ছাড়ানো হয় না, ফলে গায়ে খোসাটা ছিল, এবার লম্বা লম্বা আলুগুলো হয়েছে, ফলে খোসাটা অনেকটাই আছে। দিয়ে জগৎ কাকা বলছে আমাদের বাড়িতে কি করে বলতো, যে ওই গোল গোল আলুগুলোকে এরকম গোল গোল করে পিস করে, মানে যেটা আমরা ওই খিচুড়ির সঙ্গে গোল গোল আলু ভাজা পোস্ত ছিটিয়ে খাই সেরকম ধরনের পিস করে, কিন্তু ছোট আলুর, যার ফলে কি হয় খোসাগুলো অনেকটা আলুর গায়ে সরু সরু হয়। খোসা সেই একই থাকছে, কিন্তু এটা গোল গোল করে অনেক কটা পিস করছে বলে খোসাগুলো একটু সরু সরু হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন কম খোসা হচ্ছে আলুর। সেই জন্য মা ওইভাবেই আজকে আলুটাকে ভেজেছে। মা এখন টিফিনে বাকিগুলোকে ভরে দিচ্ছে, কারণ 4-5টা মাছই রান্না করা হবে, বাকিগুলো তো রান্না করা হবে না, ফ্রিজে ভরে দেবে, তাই তো? হলুদ দিয়ে মাছটা মাখাচ্ছি। মা আমাকে বললো যখন তেলটা চাপিয়েছিল তখন বলেছিল একটু তেলের মধ্যে নুন দিতে, তো মনে তাহলে কি হবে মাছটা লেগে যাবে না। আমি এমন নুন ছিটিয়েছি একটাও তেলে পড়েনি। আমি ভয় থাকতে পারছি না যদি তেল ছিটকে আসে, আমি আপনার এই কড়াইয়ের গাগুলোতে ছিটিয়েছি। মা বলছে একটা তো তেলে পড়লো না। মা আবার খুন্তি দিয়ে তেলটাকে গোটা কড়াইয়ে নাড়ালো। মুড়ি বাচ্চা আজকে আমাদের মুড়ি এখানে ডাটাগুলো বেজানো আছে, দূর থেকে দেখে বলছে আরে সোদা জল দিয়ে মুড়ি খাবো। তুই ডাটাও চিনতে পারছিস না দূর থেকে? চশমাটা পড়েছিল না তুই তো মাইগ্রেনের সমস্যা, চোখে তো দেখতে পাস। মা এখন আমাকে দইটাকে ঘাঁটতে দিয়েছে, তাই আমি খুব মনোযোগ সহকারে দইটাকে ঘাঁটছি। ওটা ডিম ভাজা করে তেলে ছেড়ে দিস না। আমি কি এতটাই বোকা? আমি এইটাকে বুনি এরকম করে ফেটে যাচ্ছে ফেটে যাচ্ছে। আমি ভাবছি ও মন থেকে দইটাকে
ডিমই ভাবছে, ও ডিম এরকম ভাবে ফেটায়, ও মায়ের তেল একদম কড়াই আছে ছেড়ে দেবে গিয়ে ডিম ভাজা দেবে। দিদি এই গোল গোল আলু ভাজা পেয়ে বসে বসেই খেয়ে ফেলছে। এটা আমার তুমি ওদিকে কাকে দিচ্ছ? ওদিকে বাবা আছে। ওদিকে বাবা আছে, আমাকে মুড়ি মাখিয়ে দিচ্ছ। এই গোল গোল আলু ভাজা তুমি বসে বসে তো অর্ধেক খেয়ে নিবি। এর মধ্যে যদি একটু পোস্ত ছড়ানো থাকতো, আমার গোল গোল আলু ভাজা উপরে একটু পোস্ত ছড়ানো, হ্যাঁ অমৃত, দারুণ লাগে, দারুণ। আমি হেভি ভালোবাসি ডাল দিয়ে সব খেয়ে নেবো। দাদি তুই কে মাছ? এখন মা সব মশলা দিয়ে পেঁয়াজ ভাজা দিয়ে সব কিছুকে মেশাচ্ছে, এরপর দিয়ে দেবে মাছ। না তাহলে আবার টক দিয়ে দেবে। এখন অনেক পদ্ধতি আছে, আমি ভাবছি এবার মাছ দিয়ে দেবে। এখন দেরি আছে, মশলাটাই কষানো হচ্ছে। মশলা অনেক দূর কষা হয়ে গেছে, দিদির আমার অনেকটা খাওয়াও হয়ে গেছে। এসে আবার মাঝে আবার চেকে নিল, মা বলছে মা একটুখানি, এক বিন্দি, হ্যাঁ একটু আমার টিপোর থেকেও সাইজে বড়। হ্যাঁ ওই একটুখানি চেকে বলে অনেক ভুল হয়ে গেছে, ভুল হ্যাঁ, হয়ে গেছে। তাহলে ঠিক আছে। নুন টুন ঠিক আছে? তারপরে তাকে ওকে নুনের ওকে। কথা বলছো মা? না ভালো আছে, ভালো হয়েছে? দারুণ হয়েছে। আর এইখানে এই ডাল দিয়ে কি করবে তুমি? ধোকা করে মুখি ডাল দিয়েছিলাম। ধোকা করবে, মুসুর ডাল ভিজিয়ে রেখেছে, যদি করবে। আর তরকারি পটল দিয়ে ধোকা আটা সব দিয়ে এই ধোকার তরকারি খেতে আমার দিদি খুব ভালোবাসে, কিন্তু মা একটু সবজিও দেবে। মা দেবে ধোকা করা হয়নি, ধোকা বড়ানো করা হয়নি। এখন আমি যাওয়া ধোকা বড়া খেতে এসেছিলি এরকম কেন রে তনু? ধোকা খেতে খুব ভালোবাসে, আমি খুব আর এই ভালোবাসি। বলে দেখো ওই শুধু শুধুই খেয়ে নেয়, ও সব ভালোবাসে। ও শুধু ভাতটা খায় না, তাছাড়া সব ভালোবাসে। মশলা ফুটে উঠেছে, এবার আমার মাছটা দিয়ে দেবে। ফুটছে ফুটছে, দই কাতলা ফুটছে, ও গোপালের মা, দই কাতলা তোমার ফুটছে? দই কাতলা ফুটছে গো, গোপালের মা গেল কোথাও। কতগুলো পাগলকে এই বাড়িটাতে ছেড়ে দিয়েছি, যা খুশি তাই করে যায়। রেডি হয়ে গেছে আমাদের রুই দই কালিয়া। আজকে আমরা নাম দিয়েছি দিদি এটা। দই দই কালিয়া, হ্যাঁ রুই রুই দই কালিয়া। দই কালিয়া। হ্যাঁ মুখস্থ করছি নাকি তুই? দই দই কালিয়া। কাতলা কালিয়া হয় তো, এবার কাতলা তো নেই, তাই রুই দই কালিয়া। কেমন হয়েছে মা? আমাকে একটু দাও। মুখ ছেড়ে যাচ্ছে, ফ্রাই করতে হবে। দাঁড়া চুচুতরা আনে। মেয়েতে বাবার বোন শেষ নিয়ে আসে। যতই করো না না না। আজকে আমাদের বাড়িতে ধোকা হচ্ছে, আমি ধোকা খেতে খুব ভালোবাসি, মানে তরকারি। আমি নয়তো এমনি কাউকে ধোকা দিতেও পছন্দ করি না, এমনি ধোকা খেতে ভালোবাসি না। কিন্তু ধোকা তো তুই খাস। কিন্তু ধোকার তরকারি খেতে ভালোবাসি, ওই জন্য আমি ওকে বলি মুসুর ডালের বড়া তরকারি। যারা ধোকার তরকারি খেতে ভালোবাসে না, তারা জীবনে মানুষকে প্রচুর ধোকা দেয়, তাই তারা ধোকা খেতে ভালোবাসে না। কিন্তু আমি খেতে ভালোবাসি। এই যে কিন্তু ধোকা তরকারির সঙ্গে মা একটু সবজিও দেবে, তাই পটল আর ডাটা দেবে। আর এই যে তার সঙ্গে মসুর ডালটা বেটে রেখে দিয়েছে, আর আলুও দেবে, আলু দিয়েও করবে। আর আমার দিদি এই ডাটা শুনে আমার দিদির মাথা গেছে গরম হয়ে। মা বলছে ডাটাকে হাট ভালো থাকবে। আমি বলছি ভালোবাসার মানুষ যদি হাটের মধ্যে থাকে, হাট এমনি ভালো থাকবে। আর ডাটা না খাওয়ার এগুলো প্ল্যান করছে ও। আমি পটল খাই না কেন বলতো, আমার মামা বাড়ি করে একজনের নাম ছিল পটল। তোর এই লজিক গুলো কোথা থেকে আসে রে ভাই? ওই জন্য আমি পটল খাই না। ও মা এগুলো সব সব এই সবজিগুলো না খাওয়া ধান্দা। মনের কথাই আবার নতুন কবে এসছে বীরপুর, সেটা বাবা এখন কাল থেকে খেতে এসেছিল মাঝখানে। খাওয়া হয়ে গেছে, দিয়ে একটু পরে আবার বেরিয়ে যাবে, বসে বসে দেখি বীরপুর শুনছে। এই যে ডালগুলোকে মা এখানে ভাজতে দিয়ে দিয়েছে, আর এইদিকে আলুটাকে ভাজছে। একটা একটা করে মা খুব সুন্দরভাবে ভাজছিল। পটলটাকে ভেজেছে, তারপরে ডালটাকে ভেজেছে, তারপরে আলু ভাজছিল। কিন্তু আমার দিদি এত তাড়া দিচ্ছে যে ও স্নান করতে যাবে, এই ডালের বড়াটা তার আগেও খেয়ে যাবে। সেই জন্য মা আমরা ডালের বড়াটা এদিকে চাপালো। বিড়ালের সামনে মাছ কটাকে রেখে দিয়ে মা আমরা চলে গেছে। মা তুমি ওকেই বড়াগুলোকে উল্টাতে দিয়েছো মা গো। ওর বড়া আর পেলে হয়, ও সব কটা খেয়ে চান করতে ঢুকে যাবে, তারপরে কি বলবে বলো তো? কোথা দিয়ে খেয়ে ফেললাম মা, বুঝতে পারলাম না। ডালের বড়া নিয়ে এখন আমরা বসেছি, আর দিদি বলছে আমাকে পোড়াটা দে। আমার যে কোনো জিনিস একটু পড়া খেতে খুব ভালো লাগে। হ্যাঁ। তার সঙ্গে একটু এত বড় কাপের কফি হতো, মুচমুচে করে, তা লাগতো না। এই যে তুই হেলদির কথা বলছিলিস, যে ধোকার তরকারি কত হেলদি জানিস? কফি কথা বল। বড়াগুলোকে মা দিয়ে দিয়েছে, এবার ওরা এখন ভালোবাসা তৈরি করে একটা দারুণ রেসিপি হবে। ঝোলটা একটু বেশি করে দিতে হয়, ঝোলটা। হ্যাঁ। তাহলে এই বড়াগুলো সব ঝোলটা টেনে নিয়ে বড়াগুলো বড় হয়ে যাবে, আর ঝোল শুকিয়ে যাবে। রান্না করা হয়ে যাওয়ার পর আমার মায়ের এই গ্যাসের জায়গা পরিষ্কার করাও সুন্দরভাবে হয়ে গেছে। আজকে আমাদের দুপুরের মেনু সাদা ভাত, ধোকার তরকারি, আর ওইদিকে নামটা বল, কাতলা দই, না, রুই দই কালিয়া, রুই দই কালিয়া, আর আমের চাটনি, আর মাছের ঝালটাও আজকে তেমন হয়েছে। কালিয়া 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 বলি আমার আবার ভীমের কথা মনে পড়ে। আমার মায়ের রান্না মানেই অমৃত, দেখতে তো দারুণ। আর মাছ এটা আরো ভালো, লেজাটা আজকে খুব বড় কাটিয়ে এনেছে বাবা। অমৃত। এত বড় লেজাটা, আমি লেজা খেতে ভালোবাসি বলে আমার বাবা না যখন বাজার থেকে মাছ কিনতে যায় লেজাটা বড় করে আনে। মাছ কাকু দিয়ে গেলে ঘরে আলাদা ব্যাপার, জানি না কত বড় কাজ করবো, কিন্তু বাবা যখন আনতে যায় লেজাটা খুব বড় করে আনে। যে আমার মা আজকে বলছে লেজাটা দিয়ে দিতে, মেয়ে খাবে বলে মেয়ের লেজাটা কত বড় কাটিয়েছে দেখ। এত বড় মাছ কেউ উদ্ধারই করতে পারবে না। মাকে দেবো, মনে হয় তো ছোট লাগছে, কিন্তু অনেক বড় লেজা। আমি বেশি খেতে পারি না।
আমি খাই সব অল্প অল্প। মাছের ঝাল দারুণ হয়েছে, তাই দই রুই কালিয়ার জন্য জোরে দাও তালিয়া। খাওয়া হয়ে গেছে আর প্রচুর খেয়ে নিয়েছি, আজকে তরকারিগুলো এত সুন্দর সুন্দর হয়েছে। এবার ঘুমাবো, একটুখানি শোবো। দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটুখানি শুয়েছিলাম, তো 1 ঘন্টা মতো একটুখানি ঘুমিয়ে নিয়েছি। এখন ঘুম থেকে উঠে দই খাচ্ছি। রোহন আমাদের জন্য ঝুড়ি ভাজা নিয়ে এসছে, এটা ঝুড়িতে করে ভাজা হয়, তাই এর নাম ঝুড়ি ভাজা। খাওয়া দেখি তোকে প্রসেস আজকেও মোটাটা এসছে। না না, আজকে অনেকটা সরু, আগের দিন বিরাট বড় বড় আগের ছিল। দিন খুব মোটা মোটা চলে এসেছিল, রোহন আগের দিনও নিয়ে এসেছিল আমাদের জন্য। জানিস তো মন্টু কাকা এক্ষুনি ফোন করেছিল, বলছিল যে কাকা নাকি শ্বশুর বাড়ি গেছে, দিয়ে কুমড়ো নিয়ে এসছে, দিয়ে আমাদেরকে কুমড়ো দেবে। আমি কুমড়ো খাবো না। দিয়ে বাবা এখন ওরা বাইরে গেছে, মন্টু কাকা এটা দিয়ে বাড়ি যাচ্ছিল, দিয়ে বলছে তাহলে বাইরে এসে কুমড়ো নিয়ে নাও। তো বাবা এখন কুমড়ো আনতে গেছে, একটা গোটা কুমড়ো। আমি তোকে সেই খবরটা দিতে এসেছি যে কুমড়ো আসছে বাড়িতে। এই পটল আর ডাঁটা খেয়ে উঠলাম, আমি একটু পনির খাবো, একটু চিকেন খাবো, আমি কুমড়ো খাবো না। এই ওবেলা পটল আর ডাঁটা কোনো রকমে ম্যানেজ করলাম, আমি আর খাবো না। এবার কুমড়ো কার নাম বলবি? কুমড়ো তো কারোর নাম নয়। কুমড়ো কুমড়ো পেয়ে আমার মা কত খুশি যে একটা তরকারি করতে পারবো একদিন, নিশ্চিত আমার ফ্রিতে কুমড়ো পাচ্ছি। দেখো মা, কুমড়ো খাবে না, কুমড়ো খাবে না। আমরা অনেকদিন হয়ে গেল যে ওইখানে রান্নাঘরে ডাইনিংই খাচ্ছিলাম, আজকে ঘরেতে খাচ্ছি, কারণ প্রচুর গরম বাইরে, আর এই ঘরটা এসে চলছিল সন্ধ্যা থেকে, এখনো চলছে, তো সেই জন্য এখানেই খাচ্ছি। আজকে মায়ের আঙুলটা, আজকে মা নখ দিয়ে দাঁত কাটতে গিয়ে কাঁচা মাংস তুলে দিয়েছে। নখ দিয়ে দাঁত কাটতে এটা ভালো ছিল। এক্ষুনি আমার দিদি বলবে এটা সম্পূর্ণ বুনির সাথে থাকার ফল। আমি অপেক্ষা করছি, বল দিদি। এটা সঙ্গ দোষ বুনির সঙ্গে থেকে। আমি জানতাম। আমি একটু এপ্রিল ফুল করলাম। মুখস্থ হয়ে আছে হ্যাঁ, কথা টিচার না, হ্যাঁ, পুরো মুখস্থ। হ্যাঁ। ভুল বলে আমি এটা এপ্রিল ফুল করলাম। মুখস্থ বিদ্যাটা ভালোই ছিল। না, দিদির মুখস্থ বিদ্যা ভালো না, দিদি ব্যাপারটাকে বুঝে নিয়ে খুব লিখতে পারে। হ্যাঁ, উপস্থিত বুদ্ধি খুব ভালো, ব্যাপারটাকে বুঝে নিয়ে, এটা আমি দেখেছি। ও যখন কলেজে পড়তো তখন ওকে দেখেছি, আর কলেজে দিদি পড়েওছে, বাপরে গোটা ভারী চক করে লিখে বেড়াতো। পরীক্ষার সময় হ্যাঁ। আমি দেখছি যে আমি বর্ষুল গেছি, হ্যাঁ। বর্ষুল থেকে এসে দেখছি ও এইখান থেকে একদম লিখতে 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 ওই লাস্ট বারান্দায় চলে গেছে। আমি ভাবছি মেয়েটা পাগল হয়ে গেল। হ্যাঁ, আমাকে আমার স্যার বলেছিলেন মেঝেতে লিখে চকে লেখা প্র্যাকটিস করবি, কত খাতা কিনবি। সত্যি তো, কত খাতা প্র্যাকটিস করবো। এবার প্রচুর লিখতে হতো, আমার যেহেতু হিস্ট্রি ছিল, আমি ওই জন্য চক আর পেন্সিল কিনতাম, মেঝেতে লেখা দিয়ে ঘর থেকে লিখতে 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 পেঁচেতে 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 বারান্দায় চলে যেতাম। আমার হাতে লেখা খুব বড় বড়, একদম বারান্দায় চলে যেতাম, আবার সেগুলোকে মুছে, মানে আমি সময় ধরে লিখতাম। আমি ভীষণ সময় ধরে লিখতে পছন্দ করি, যে এই সময়ের মধ্যে এই নোটটা আমাকে নামাতে হবে। আজকে সারাদিন আমি ধোকা খাচ্ছি, রাতেও ধোকা, ধোকার তরকারি দিয়ে মুড়ি। আর বাবার কি আছে? এটা মাছের ঝাল আছে। বাবা যে সেই কুমড়ো আনতে গেল, নদী পার গেছে মনে হয়। কাকা বললো যে তুমি বাইরে এসে দাঁড়াও, বাবা তো নাচ দর করে দাঁড়িয়ে আছে, এটা সে তো কখন গেছে রে। কুমড়ো এইসব বীজ পুঁতেছে, গাছ হবে, গাছ লতাবে, তারপর কুমড়ো হবে, তারপর নিয়ে আসবে। অবশেষে বাবা কুমড়ো নিয়ে এসেছে, এই যে পার্সেল এসেছে, চলে এসেছে, খুব 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 পছন্দের। স্বপ্ন পূরণ, ইচ্ছে পূরণ, হ্যাঁ। পুরো ব্যাগ এসছে। এই যে আমাকে দে, আমাকে দে। আমার বুড়ি বলছে ও পার্সেলটা খুলবে, ছোট ছেলে কান্নাকাটি করছে, আর বাবা অধীর আগ্রহে বসে আছে। কি এসেছে? খুল যা, মজা হচ্ছে না, দেখা যাক এর ভেতর থেকে কি বেরোয়। ট্যান ট্যান। চলে এসেছে, চলো, হ্যাঁ, খোলা যাক। বেরোচ্ছে। এবার দেখা যাক। চলো, আরেদিকে। 1 2 3 স্ট্যান্ড টা 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 টা। কি দারুণ ব্যাগটা। Open কর, open কর। ওপেন। ইয়েস, ওহো, আমার বাবার এই ব্যাগটা খুব পছন্দ হয়েছে। মা কেমন লাগছে? খুব ভালো লাগে। খুব ভালো লাগে। দারুণ। আমি কেমন একটা লাগছে বাবা? রিং কিনবো, আমি একটা রিং খুবই কিনবো, লাগছে। আমি একটা রিং কিনবো, চাবির রিং, বাহ। সুন্দর একটা চাবির রিং কিনবো, সেটাকে ইউজ করবো। দারুণ হয়েছে, দারুণ, আমার এটা খুব খুব পছন্দ সুন্দর, হয়েছে, খুব খুব ভালো হয়েছে না মা? তোর কেমন লেগেছে? অসাধারণ। দারুণ, ওটা আরেকটু বেশি ঝুলিয়ে নিলে আরো ভালো এটা হবে। ভালো লাগছে। চলো, চলে এসেছে। দারুণ হয়েছে, দারুণ। আহ